নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আজকের অনেক কিছু জানতে পারবেন আপনার বাস্তু সম্পর্কে। এবং তার সঙ্গে আমার ভিডিওর টপিক হচ্ছে তুলসী গাছের সঙ্গে আপনারা কি কি করবেন না। ভিডিওটা আপনারা দেখলে বুঝতেই পারবেন, এখানে আমি সমস্ত তথ্যগুলি তুলে ধরেছি, আপনাদের কোনো অসুবিধাই হবে না। খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদের উপকারগুলিও জেনে নেবেন এবং কেউ যদি কোনো খারাপ আচরণ করে থাকেন তুলসী গাছের ওপর, তাহলে সেইগুলো থেকে বিরত থাকবেন। দেখবেন এতে আপনাদের সংসারে মঙ্গলই হবে। অমঙ্গল থেকে দূরে করতে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন। এবং এইটি ভিডিওটি আমি করছি, এটি অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তুলসী গাছের সঙ্গে কি কি করা উচিত নয়, সেগুলি আমি আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আমি তাহলে শুরু করছি। প্রথমেই আমি বলতে চাই, তুলসী গাছ একজন দেবী। হ্যাঁ বন্ধুরা, উনি আমাদের হিন্দু ধর্মে দেবী রূপে পূজিত হন এবং তুলসী একটি খুবই পবিত্র একটি গাছ। এবং যেহেতু পবিত্র এবং এই গাছটি আমাদের যে কোনো পুজোতে লাগে, তার সঙ্গে এটি একটি শুভ প্রতীক। তাই এই গাছটিকে আপনারা সবসময় যত্নের মাধ্যমে বড় করে তুলবেন। কখনোই আবর্জনা বা জঞ্জাল এই তুলসী গাছের সামনে রাখবেন না, এতে হতে পারে চরম ক্ষতি। কারণ তিনি আমাদের হিন্দু ধর্মে দেবী রূপে যেহেতু পূজিত হন, তাই আমাদেরও উচিত ওনাকে সবসময় পূজিতভাবে রাখা। এবং আমরা অন্যান্য ভগবানদের যেমন পুজো করি, সেরকম তুলসী দেবীকেও আমাদের পুজো করা উচিত। হ্যাঁ বন্ধুরা, আমি 2 নম্বর পয়েন্ট বলছি, সেটি হলো তুলসী গাছের সামনে কখনো আপনারা ঝাঁটা বা জুতো এইসব জিনিস রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু মহা পাপের মধ্যে একটি পাপ। এই জিনিসটি যদি করেন, সংসারে কিন্তু প্রচুর আপনাদের অমঙ্গল দেখা দিতে পারে। তাই বন্ধুরা, এই কাজ থেকে আপনারা বিরত থাকুন। এবং কারুর বাড়িতে যদি এরকম ধরনের অনাচার আপনি দেখতে পান, তাকেও সতর্ক করুন এবং আপনিও এটি থেকে বিরত থাকবেন। এবার আমি পরবর্তী যে নিষেধাজ্ঞাটির কথা বলছি, সেটিও খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো তুলসী গাছ সবসময় আপনারা কোন দিকে বসাবেন, এই বিষয় নিয়ে অনেকেরই মতামত রয়েছে। তার মধ্যে আমি যেটা জানি, যেটা সঠিক, আমি সেটি আপনাদের বলছি। তুলসী গাছ সবসময় আপনারা পূর্ব দিকে বসানোর চেষ্টা করবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই মঙ্গলজনক। আপনারা বসাবেন এবং প্রত্যেক দিন জল দেবেন। কিন্তু তারই মধ্যে একটি তাৎপর্যপূর্ণ, সেটি হলো এমন একটি বার আছে যেই বারে কিন্তু আপনারা তুলসী গাছে জল দিতে পারবেন না। সেই বারটির নাম হলো রবিবার। হ্যাঁ বন্ধুরা, রবিবার দিন আপনারা তুলসী গাছে জল দেবেন না। এছাড়াও কোন কোন দিনগুলিতে তুলসী গাছে জল দিতে নেই, আমি সেগুলিও বলে দিচ্ছি। একাদশী তিথি, রবিবার, এই দুটোতে আপনারা একদমই জল দেবেন না। এটিই হচ্ছে একমাত্র কারণ। এবং এই দুদিনের মধ্যে যদি আপনারা জল দেন, আপনাদের সংসারে কিন্তু অমঙ্গল হতে পারে। তাই এই কাজটি থেকে বিরত থাকুন। এবার আমি বলি, তুলসী গাছের সামনে কাঁটা গাছ কোনো কিছু রাখবেন কি না, সেটা আমি বলে দিই। তুলসী গাছের সামনে আপনারা কখনোই কাঁটা গাছ রাখবেন না, যেমন গোলাপ গাছ, এছাড়াও ফণিমনসা বা যে কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ আপনারা অ্যালাউ করবেন না। সেটা কিন্তু সংসারের পক্ষে খারাপ হবে, নেতিবাচক প্রভাব পড়বে। নেতিবাচক প্রভাবের ফলে আপনাদের সংসার কিন্তু উন্নতি হবে না। তাই এই কাজটি থেকে বিরত থাকবেন। এবার আমি বলি, তুলসী পাতা আপনি কোন ঠাকুরকে নিবেদন করতে পারবেন না। সেটি হলো গণেশ ঠাকুরকে আপনারা কখনোই তুলসী পাতা দিয়ে পুজো করবেন না। এটি ধর্মশাস্ত্রে নিয়ম নেই। আপনি
অন্যান্য দেবদেবীদের তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন। এমনও এক এক সময় আমাদের ফ্যামিলিতে হয় যে ফুল কম পাই আমরা, সেই জন্য আমরা দুব্ব এবং তুলসী পাতা দিয়ে পুজো করি। কিন্তু যত যাই হয়ে যাক না কেন, আপনারা তুলসী পাতা দিয়ে অন্তত গণেশ ঠাকুরের পুজো করবেন না, এটি অমঙ্গল সংকেত ডেকে আনে। এবার আমি বলি, তুলসী গাছ যখন শুকনো হয়ে যাবে তখন আপনারা কি করবেন। তুলসী গাছ শুকিয়ে গেলে তা অবহেলা করে ডাস্টবিনে ফেলে দেবেন না। শুকনো গাছ শিকড় সহ তুলে কোনো পবিত্র জলে বা নদীতে বিসর্জন দিন। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অনেকের বাড়িতে তুলসী পাতা বা গাছ শুকিয়ে যায়, আপনারা কিন্তু একদম যতদিন না শুকিয়ে যায় ততদিন ওয়েট করবেন। যদি দেখেন যে তার মধ্যে একটুও কাঁচা ভাব আছে, আপনারা কিন্তু সেই গাছ মোটেই মাটি থেকে উবড়াবেন না, যতদিন না সেটা একদম শুকনো হয়ে যাচ্ছে। এবং সেটি যে কোনো একটি ভালো বার দেখে, যেমন সোম, বুধ, শুক্র এবং এই 3টি বারের মধ্যেই আপনারা কিন্তু তুলবেন। এবং এছাড়া যেই বারগুলি আছে যেমন মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি, এই 4টি বার আপনারা তুলসী গাছ তুলবেন না। বাকি ওই 3টি বারে আপনারা সেটি তুলে কোনো নদীতে বিসর্জন করতে যাবেন এবং তার সঙ্গে আপনারা হরে কৃষ্ণ নাম অবশ্যই জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, এটি সংসারের পক্ষে খুবই মঙ্গলজনক। এবং এবার আমি বলে রাখি, অসময়ে পাতা ছেঁড়া। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছের অসময়ে পাতা ছিঁড়বেন না। বিনা কারণে তুলসী গাছে আপনারা কখনোই হাত দেবেন না। তুলসী গাছের হাত দেওয়ার অনেক কিছু নিয়ম আছে, যেগুলি হলো, আপনি যদি শুদ্ধ বস্ত্রে থাকেন তবেই একমাত্র তুলসী গাছে হাত দেবেন, তাছাড়া কিন্তু আপনি হাত দেবেন না। কেননা এটি কিন্তু বাস্তুর পক্ষেও খারাপ হতে পারে, তার সঙ্গে আপনার নিজেরও ক্ষতি হতে পারে। এবং সূর্যাস্তের পর আপনারা তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না। সারা দিন হবে তার মধ্যে আপনারা তুলতে পারেন, কিন্তু সূর্যাস্তের পর তুলবেন না। এছাড়াও তুলসী পাতা আপনারা কোন কোন বারে ছিঁড়বেন সেটি আমি বলে দিচ্ছি। সোম, বুধ এবং শুক্র, এই 3টি বারে আপনার তুলসী পাতা ছিঁড়বেন। বাকি মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি, এই 4টি বারে আপনারা তুলসী পাতা তুলবেন না। এছাড়াও পূর্ণিমা তিথি, একাদশী তিথি এবং অমাবস্যা, এই সব তিথিগুলোতে আপনারা তুলসী পাতা তুলবেন না, সেটি কিন্তু বাস্তুর পক্ষে খারাপ দেখা দিতে পারে। তাই জন্য বলছি বন্ধুরা, এই জিনিসগুলি থেকে আপনারা একটু বিরত থাকবেন, তাহলেই দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হবে। এবার আমি বলি, তুলসী গাছে যখন জল দেবেন তখন কোন মন্ত্র সাহায্যে আপনারা জল দেবেন সেই মন্ত্রটিও আমি বলে দিচ্ছি। দেখুন, আমি এখানে খুব সহজ সরলভাবে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। যেই কাজগুলি আমিও বাড়িতে করি এবং আমি নিজে উপকার পেয়েছি, আমিও চাই আপনারাও যাতে উপকার পান। আমি সেই জন্য তুলসী গাছের সম্বন্ধে নানা রকম যা কিছু কথা আছে সমস্তটা জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা আপনারা দেখে নিন এবং সমস্তটা নিজেরাই বিচার বিবেচনা করুন কোনটা ঠিক এবং কোনটি ভুল। তুলসী গাছে যখন জল দেবেন তখন আপনারা এই মন্ত্র বলে জল দেবেন। মন্ত্রটি অবশ্যই খাতায় লিখে নিন, আমি বলছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্র জপ করে অবশ্যই আপনারা তুলসী গাছে জল দেবেন। 3 বার মন্ত্রটি বলবেন এবং যখন জল দেবেন অবশ্যই তামার কোনো ঘটি বা পিতলের ঘটি এইসবে করে জল দেবেন, কখনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমরা সকলেই জানি পুজোর কাজ মানে কাঁসার এবং পিতলের জিনিস দিয়েই আমরা ব্যবহার করি। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা যখন গোবিন্দর চরণ ধুয়ে দেবেন তখন এই মন্ত্র বলে আপনারা গোবিন্দর চরণ ধুয়ে দেবেন। মন্ত্রটি হলো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র বলে আপনারা তুলসী মন্দিরের নিচে জল দেবেন।
দেখবেন আপনাদের সংসারের খুবই উন্নতি হবে। এছাড়াও আরেকটি যেই মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আপনারা যদি জপ করতে পারেন সারাদিন হলেও 3 বার, তাহলে কিন্তু সংসার প্রচুর পরিমাণে উন্নত হবে। সেটি হলো, তুলসী মন্দিরে জল দেওয়ার পর, তারপর গোবিন্দর চরণ ধুয়ে দেওয়ার পর আপনারা যখন প্রণাম করবেন, তখন বলবেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে আপনারা অবশ্যই তুলসী গাছে প্রণাম করবেন, তাহলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এই তুলসী গাছকে সবসময় যত্নের মাধ্যমে রাখবেন। এবং আমি প্রথমেই বলেছিলাম একাদশী এবং রবিবার তিথিতে জল দেবেন না। আপনারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই পালন করবেন। এছাড়াও আরও কি কি কাজ আপনারা তুলসী গাছের সঙ্গে করবেন না, সেটি আমি আরও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের জেনে শুনে সেগুলি আমি আবার আপনাদের জানিয়ে দেব। এবং এই কাজগুলি ততদিন করে যান, এবং যেগুলি নিষেধ করলাম সেগুলি অবশ্যই করবেন না, দেখবেন আপনার উন্নতি হবে। এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজেও জানুন, অপরকে জানানোর সুযোগ করে দিন, যেন তারাও কোনো বিপদ আপদে না পড়ে এই জিনিসগুলো, কারণ অনেকেই জানে না। আপনি জানুন, অবশ্যই অপরকেও জানান। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার।